মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে যখন রুটি পরোটা কিছুই বেলতে ইচ্ছে করে না, তখন ঝটপট বেলা ছাড়া কম তেলে ডিম পরোটা বানিয়ে নিই। এটা ইচ্ছে করলে বাচ্চাদের টিফিনেও লাঞ্চে দেওয়া যায়। এটা খুবই টেস্টি এবং হেলদি, সবাই অনেক পছন্দ করে। আর আজকে এই সহজ ডিম পরোটাটা বানাতে প্রথমেই একটা বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আটার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। আর পানিটাকে সম্পূর্ণ একসাথে দিতে যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। এরপর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে আটার ডোতে কোনো রকম আটার দলা বা লাম্পস না থাকে। ডোটাকে হতে হবে খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলা না। ডিম পরোটা বানানোর জন্য ডো আমার একদম রেডি। এখন ডোটাকে এক পাশে ডিমটাকে রেডি করে নেব। একটি বাটিতে 1 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ কুচি করা কাঁচামরিচ, 1 টেবিল চামচ কুচি করা ধনেপাতা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটি ডিম। ডিমটিকে একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি। এরপর একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো, 1 টেবিল চামচ গাজর, 1 টেবিল চামচ মরিচ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি টমেটো সস। ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর এগুলো মেশানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি। পরোটা তৈরির জন্য চুলায় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটাকে গরম হয়ে আসলে গুলে রাখা ব্যাটার থেকে কিছু পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন একটা গোল রুটির আকৃতির দেখা দেয়। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে রুটিটা উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আমি ভালো করে ছেঁকে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নেব। এখন আমি ডিমটাকে ভেজে নেব। এর জন্য কড়াই 1 টেবিল চামচ তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিছুক্ষণ সেট হয়ে আসলে পরোটাটা আমি উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চেপে চেপে ডিমের সাথে লাগিয়ে নেব। এক পাশে ভালো করে হয়ে গেলে অপর পাশটাও উল্টিয়ে দেব। ডিম পরোটা যখন ভালোভাবে হয়ে যাবে তখনই আমি এর উপরে দিয়ে দিব আগে রেডি করে রাখা গাজর, টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিজ বা মায়োনেজও দিয়ে দিতে পারেন। ডিম পরোটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও এত টেস্টি হয় যে আপনি কখনো কাউকে বানিয়ে দেওয়া বুঝতেই পারবে না এটা বেলা ছাড়া পরোটা। কারণ এটা বেলা পরোটার মতোই সুন্দর হয় এবং খেতেও তেমনই সুন্দর।